অন্নপূর্ণা ভান্ডার পাবো তো? আমার বর তো মাস্টারি চাকরি করে। আরে পাবেন পাবেন, আপনার বর চাকরি করে, আপনি তো আর করেন না। সত্যি পাবো তো? হ্যাঁ। লোকে কাছে যার বর চাকরি করে সে নাকি পাবে না। তাহলে ফর্মটা ফিল আপ করা শুরু করেন। এই ব্যাধি, আগের সরকার যে ব্যাধিটা তৈরি করে গেছে এ সারা মুশকিল আছে। একটা ব্যাধি করে দিয়ে গেছে, সেটাকে সারানো মুশকিল। একটা পরিবার, সল পরিবার, কিন্তু তবুও সরকার সরকার দিচ্ছে 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার, সেটা নেব কেন? না, এটা কোনো ব্যাধি ছিল না, এটা ছিল একটা প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। কোনো রাজনৈতিকভাবে না, কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করার জন্য না, কিন্তু আপনার না বোঝা মনটাকে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটা। তো আমি একটা কথাই বলবো যে লক্ষ্মীর ভাণ্ডার নামকরণটা করা হয়েছিল কারণ বাড়ির মহিলাদের সাধারণত লক্ষ্মী বলা হয়। তো সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার নামকরণটা করেছিলেন যে বাড়ির মহিলাদের সহায়তা করার জন্য। সেখানে কিছু কিছু পুরুষ মানুষ অবশ্যই নিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার, সেটা তাদের অন্যায়। বিজেপি শাসিত রাজ্যে যদি কেউ অন্নপূর্ণা ভাণ্ডার ভুল করে পায়, সে কিন্তু সেটা বলবে যে ভুল করে পেয়েছে, কারণ জানে বিজেপি শাসিত রাজ্য, নিয়ম কড়াকড়ি, সেখানে জেল জরিমানা হবে। একজন বয়স্ক লোকও পেয়েছেন, এটা আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, অন্নপূর্ণা ভাণ্ডার। বাট দিদির আমলে কেউ বলেনি, কারণ দিদিকে কেউ ভয় পেত না, জানে তো এসে এসে হয়ে যাবে, সেটা আলাদা কথা। বাট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এটা কোনো ব্যাধি নয়, এটা শুরু হয়েছিল লক্ষ্মীদেরকে সহায়তা করার জন্য। আর সচ্ছলতা থাকা সত্ত্বেও মেয়েরা কেন নেবেন? কারণ পারিবারিক সচ্ছলতা থাকা সত্ত্বেও মেয়েরা এই কারণেই নেয়, কারণ সব পরিবারের খোঁজ আপনারা রাখেন না। আমারও স্বামী যথেষ্ট সচ্ছল এবং শ্বশুরবাড়িও যথেষ্ট সচ্ছল, বাট আমাকে টাকা দেওয়া হতো গুনে গুনে, ঠিক চাল ডাল আটা কেনার মতোই। তো সেইটুকু টাকা দিয়ে চাল ডাল আটা কিনে কোনো টাকাই আমার কাছে বাঁচতো না। আর আমার গরিব বাবা মায়ের জন্য বলা হয়েছিল যে তোমার ভাই আছে, সে তো দেখবে, তুমি কেন তোমার বাবা মাকে দেখবে? আমি আমার বাবা মাকে পুরোপুরিভাবে দেখার কথা বলছি না, বাট অসুখে বিসুখে 500,000 টাকা কিংবা ওষুধ কিনে দেওয়া, এটা তো সম্ভব হয়, তাই না? বাট এটা দেয় না। কোথায় যেত আমার মতো মেয়েরা কিংবা আমি? কোর্ট কাচারি আদালত, বছরের পর বছর কেস চলবে, তার নিজের কোনো ইনকাম নেই, সে নিজের স্বামীর ওপর ডিপেন্ডেন্ট, সে কেস করবে কার এগেনস্টে বলুন? আরও একটা কথা শুনুন, কাজ করতে যেতে, সংসার স্বামী সন্তান ছেড়ে কাজে যেতে সবাই পারে না, এটা একদম বাস্তব কথা। ঠিক আছে, যাদের ছোট ছোট সন্তান আছে তারা রেখে কোথায় কাজে যাবে? মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা ছিল লক্ষ্মীদের সাহায্য করার জন্য। সে গরিব হোক বড়লোক যাই হোক, বেকার মহিলা যে নিজে কোনো সরকারি চাকরি করে না, কিছু করে না, সে এটা পাবে। বাট আমি একটা কথা বলতে চাই, এই সরকার যদি এইভাবেই টাকা দেওয়া উচিত বলে আপনারা মনে করেন, যে শুধুমাত্র যারা খুবই নিডি ফ্যামিলি, যাদের স্বামীদের ইনকাম নেই, যাদের ঘর বাড়ি নেই, তারাই এই প্রকল্প পেতে পারে, তাহলে এই প্রকল্পের নাম দেওয়া উচিত ছিল যে অসহায় পারিবারিক ভাণ্ডার। যারা অসহায় পরিবার তাদেরকে ভাণ্ডার দেবে। লক্ষ্মী কিংবা অন্নপূর্ণা ভাণ্ডার এই দুটোর কোনোটাই কিন্তু এক্ষেত্রে খাটে না। এই কথাটা আমার একটুখানি মন দিয়ে ভেবে দেখবেন। যদি ভুল হয়ে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আমায়।